ভোক্তারা মনে করবে বাজারে তেল নাই, বাজারে তো তেল আছে। আচ্ছা, আর নিচের কার্টুনে দেখি তো এমআরপিটা দেখেন। এমআরপি দেখেন স্যার, এই যে স্যার 852, ঠিক আছে। আর নিচের কার্টুনে কি আছে? তেল দিছে, তেল আছে বলে কিলো স্যার। আছে সবাই দেওয়া আছে, আরো রাখেন। আদা কি লেখা আছে? 160 টাকা। ওইটা না, এটা লিখছেন কোথাও? একটা লিখছি তো, একটা লিখছি তো স্যার, এটা পরের লাইন তো খালি আছে, এখানে এটা লিখেন 140। হ্যাঁ, নতুন দোকানদার, নতুন দোকানদার, আপনার ভুল হয়েছে সেটা তো স্বীকার করবেন, ঠিক আছে? আর কিছু লাগবে? আপনি এখনো ট্রেড লাইসেন্সটা দেখান নাই। আমি দোকানে নিয়ে স্যার বন্ধু গেইন থেকে মনে হয় এই তালিকাগুলো বেশি আছে। আর বড় তালিকা থাকতে হবে। এটা শেষ। ট্রেড লাইসেন্স দেখবো না, জরিমানা বাড়বে আপনার আরো ফল্ট পাইলে। দেখান, প্রতিষ্ঠানে থাকবে তো, প্রতিষ্ঠানে রাখতে হয়, রাখেন নাই কেন? দেখাতে পারছেন না তো? আমি কোনো ঘটনা শুনতে চাই না, আইন অনুযায়ী ট্রেড লাইসেন্স এখানে ঝুলিয়ে রাখতে হবে। একটা কপি একটা ঝুলিয়ে রাখা দরকার। এটা আমাদের কেন সিটি কর্পোরেশন মার্কেটগুলিতে এটা অনেকেই ঝুলায় না, কারণ প্রতি আপনার আছে কি না? আছে স্যার, আছে, আমি গ্যারান্টি তো স্যার। এটা হোল্ডিং তো, হোল্ডিং এর নামে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ওই সেটা দেখাতে হবে। এখন স্যার ওর এই ওহেনে আছে না, বার করতে কত? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমি তার প্রতিষ্ঠানের নাম আরহাত জেনারেল স্টোর। আরহাত জেনারেল, এই নামে ট্রেড লাইসেন্সটি দেখাবেন। আপনি তো তাহলে অবৈধ ব্যবসায়ী। আমি প্রতিনিয়ত নিয়েছি আপনার এই অনলাইনেই করছি, তার করবো 2-3 করে স্যার। এই দোকানে মাঝখানে একজন ওনার আছে। কোথায় গেল সেক্রেটারি? কে বলতেছে? বাজারে দ্রব্যমূল্য সেভাবে বৃদ্ধি করবেন, আবার সেটার পক্ষে অনৈতিক যুক্তি দাঁড় করাবেন, এমন সংগঠন তো দরকার নাই। এরকম সংগঠন দরকার নাই। আপনার নাম কি? এটা তো এক লাইসেন্স না রে ভাই, সরকারি বিক্রেতা। আপনি এবার বলেন আমাকে, ওনার কতগুলো ভুল পাওয়া গেল? ওনার ভুল না, আমাদের মার্কেটগুলিতে এগুলি সবার ভুল। আমি স্যার আমাকে বলতে দেন, আপনি হয়তো আজকে এখানে বা এই 2বার আসছেন এখানে এই টিম নিয়ে। আমাদের এই মার্কেটটাতে যেই দোকানগুলি আছে এগুলি হলো সবজির অ্যালটপ্রাপ্ত লোক, মিথ্যার কোনো কিছু না। এই সবজি পুরাটা হওয়ার কারণে আমাদের মার্কেটের এই চলে না বেঁধেই অনেকগুলি মুদি দোকান হয়েছে। শুধু এই দোকানটা না, এর পাশে যা আছে সবগুলি মুদি।
এই ব্যক্তিকে এই ব্যক্তি হলো প্রকৃত হোল্ডিং এর মালিক, উনি হলো ভাড়াটিয়া। এই দোকানটা কর্পোরেশনে দেখেন, এই যে বাজার, এই দোকানে যদি কোনো অনিয়ম হয়, যদি মামলা হয়, তাহলে আসামি কি উনি হবে না এই ব্যক্তি হবে? উনি হবে। কিভাবে হবে? উনি ভাড়াটিয়া তো, লাইসেন্স তো এই ব্যক্তির নামে। এইটা তো দোকানের যদি আপনার ধরন পরিবর্তনের ক্ষেত্রে হইলে উনি হবে। এটা তো উনি ভাড়া নিয়েছে, ঠিক না? হ্যাঁ, দোকান ভাড়া নিচ্ছে, ব্যবসা তো ওনার, লাইসেন্স তো ওনারই থাকবে না ওনার থাকবে, এটা হবে না, অবশ্যই থাকবে। এটা স্যার এই কর্পোরেশনে দিবে না স্যার। আচ্ছা, যদি এই ব্যক্তির কাছ থেকে উনি দোকানটা সহ ভাড়া নেন, তাহলে ভাড়া কোনো চুক্তি করছে? এইটা জানি না। এই তোমার কাছে এই যে এই ভাড়ার চুক্তি করছো স্ট্যাম্পে? না না, ভাড়া নিচ্ছে এটা কনফার্ম। এখন আপনি আমাকে আটকাতে এখানে পারেন। যদি আগুন লাগে, এই ঘরটাতে যদি আগুন লাগে, তাহলে এই প্রতিষ্ঠানের যে ওনার, সে তো তদন্তের ভিতর চলে আসবে। তাহলে কে আসবে? উনি আসবে না ইনি আসবে? উভয় আসবে স্যার। হুম? না, উপরে আসবে না। ওনাকে খুঁজেই পাওয়া যাবে না। কাকে? ওনাকে পাওয়া যাবে, কাগজের পত্রে কে আছে? হারুন মিয়া। আসলে মেইন ধরবে ওনাকে। হ্যাঁ, হারুন মিয়াকে ধরবে। কিন্তু দেখা গেল উনি 5টা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করে দিছে, যেটা খেয়ে একজন মারা গেছে। কথা জি স্যার। মামলা হয়েছে, আসামি কি হবে? হারুন মিয়া হবে। হ্যাঁ। লাইসেন্সটা হারুন মিয়া না। হ্যাঁ। হারুন মিয়া তো ব্যবসা করে না, জি, তাহলে উনি করে। একটা ডিড দেখাইতে হবে সেই ক্ষেত্রে। ডিড নাই ওনার কাছে? ওনার কাছে ডিড নাই। উনি প্রথমত ওনার মূল্য তালিকা সঠিকভাবে হালনাগাদ করা নাই। উনি সয়াবিন তেল বিক্রয়ের সঙ্গে অন্য প্রোডাক্ট কেনার জন্য প্রস্তাব করেছেন। ওনার ব্যবসায়িক কোনো ট্রেড লাইসেন্স নাই। এগুলো ওনার ব্যবসা সংশ্লিষ্ট বিদ্যমান আইন অনুযায়ী অপরাধ। তাহলে আপনি যে ওনার পক্ষে দাঁড়িয়ে প্রথমে যেটা বললেন যে জরিমানা দিব না, এটা আপনার ভুল হয়েছে কিনা? এটা অবশ্যই ভুল। তাহলে সরি বলেন। সরি। তাহলে এগুলো করা যাবে না। আমরা চাই বাজার কমিটি আপনারা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, এবং এই সমস্ত যারা ব্যবসায়ী আছে পবিত্র রমজান উপলক্ষে কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দেবে, অযৌক্তিকভাবে ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করবে, এগুলো আপনারা আমলে নেবেন। আপনারা তাদেরকে প্রয়োজনে জরিমানা করে আপনাদের ফান্ড নিতে পারবেন এবং তাদেরকে সতর্ক করবেন। এগুলো আপনাদের দায়িত্ব। আর যখন আমাদের ডিপার্টমেন্ট বা অন্য কোনো সংশ্লিষ্ট সরকারি সংস্থা আসবে বাজারে, তাদেরকে আপনারা সর্বাত্মক সহায়তা করবেন। যদি এই ব্যত্যয় ঘটে সেটা বলা হবে সরকারি কাজে বাধা প্রদান করছেন। এই এখতিয়ার কি আপনার ছিল? ছিল না। স্যার, আসলে তাহলে আপনি প্রথমে যেটা করেছেন এটা আপনার অনুচিত। আমি স্যার অনুচিত ঠিক আছে। কিনা? জি স্যার, ঠিক আছে। আপনি ডিট করবেন, এনার সঙ্গে আপনি ডিট করে নেবেন। আপনি তোমার কাছ থেকে ভাড়া নিয়েছেন মানে এখানে হাত বদল হয়েছে, এবং হাত বদল হয়েছে মানে কি? এটা সিটি কর্পোরেশনের যদি দোকান হয়, এটার ভাড়া কত টাকা? সর্বোচ্চ 900 টাকা। আপনি কত টাকা ভাড়া দেন? 9,000 টাকা। হ্যাঁ? কত ভাড়া দেন আপনি? 7,000 টাকা ভাড়া দেন। তাহলে উনি যে অতিরিক্ত ভাড়াটা দিচ্ছে, এই টাকাটা উনি এই দ্রব্যমূল্যের উপর চাপিয়ে দিচ্ছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির তো এটাও একটা কারণ, কারণ না? তাহলে আপনাকে প্রথমত চুক্তি করতে হবে, না হলে সিটি কর্পোরেশন থেকে আপনার নামে বরাদ্দ নিতে হবে। বুঝতে পেরেছেন? এবং আপনার সংশ্লিষ্ট যে আইন আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাকে ব্যবসা পরিচালনা করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আপনার কমিটির লোক এসব আপনাকে বলবে, কারণ আপনারা তাকে নেতা বানিয়েছেন, আপনার পক্ষে দুটা কথা সে বলতেই পারে। তার মানে এই না যে যেটা জরিমানা ডিক্লেয়ার হবে সেইটা দিতে উনি আপনাদেরকে নিরুৎসাহিত করবে। এটা করতে উনি পারেন না আইনগতভাবে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? এটা আর করা যাবে না ভবিষ্যতে। আপনাদের কমিটি কে অনুমোদন করে? এটা শ্রম অধিদপ্তর না, ওটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে হয়। না স্যার, শ্রম অধিদপ্তর থেকে শুধু ট্রেড ইউনিয়নের লাইসেন্স ট্রেড দেবে আপনার। ইউনিয়নই আমাদের। আপনাদের ট্রেড ইউনিয়ন? তাহলে আমরা আপনাদের এই অসহযোগিতার বিষয়গুলো উল্লেখ করে শ্রম অধিদপ্তরে যদি পত্র লিখি, কমিটিটা থাকবে? স্যার, এটা আপনার ইচ্ছা স্যার। এখন আপনারা তো আমাদের সরকারের কাছে বাধা দিবেন না, যদি ঠিক না? আপনাদের মনে চায়। সভাপতি সাহেব আছেন? জি, আমি সব। এখানে ব্যত্যয় পাওয়া গেছে। হ্যাঁ, নিন। এখানে ব্যত্যয় পাওয়া গেছে, কিন্তু উনি এটা বুঝতে চান না। ওনাকে যখন রেকর্ড ক্লিপটা শোনানো হয়েছে, আরও তদন্ত করা হয়েছে, তখন উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অবশেষে হলে আপনার ভুল বুঝতে পেরেছেন। কিন্তু ভবিষ্যতে এই ঘটনাগুলো করা যাবে না। আমরা বাজারে আসি, ওনার যে অপরাধ ঘটেছিল, ওনার সর্বোচ্চ জরিমানা ছিল 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল ছিল। ওনাকে 4,000 টাকা জরিমানা করার উদ্দেশ্য কি? ওনাকে সতর্ক করা, ওনার যে বোধ আছে সেখানে টাচ করা, যেন উনি ওনার ভুলটা থেকে শিক্ষা নিতে পারেন, এবং ওনাকে দেখে ওনার পার্শ্ববর্তী যারা ব্যবসা আছে তারাও শিক্ষা নিতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন? আইনগতভাবে ওনাকে সর্বোচ্চ জরিমানা করার সুযোগ ছিল, কিন্তু আমরা চাই উনিকে সতর্ক করে উনি চেঞ্জ হোক, উনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করুক। আমার কথা বুঝতে পেরেছেন সেক্রেটারি সাহেব?
এগুলো করা যাবে না। ঠিক আছে, আসেন সভাপতি সাহেব, আসেন আমাদের সঙ্গে। এটা ক্লিয়ার হয়েছে আলামিন? দেখেন এনাকে সাক্ষী নেন, ওনাকে সাক্ষী নেন, সেক্রেটারি সাহেবকে সাক্ষী নেন। প্রাপ্ত শিক্ষা নিয়ে নেবেন, আসেন। আমাদের কাদের পলিসি, আমাদেরকে আপনারা হত্যা করতে পারেন, দেখছেন যে ভোক্তার কিন্তু অভিযোগ রায় থেকে ছড়াতে পারবেন না। সেই ধারে প্রতিনিয়ত কোনো না কোনো দোকানদারের সাথে তারা এনার দেখেন এবং মূল কোনো না তালিকায় কোনো বোর্ডটা তো অনিয়মের ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণে তাদেরকে কিন্তু সতর্কমূলক যে অর্থদণ্ড সিটি সেই কর্পোরেশন অর্থদণ্ড কিন্তু কে করা হচ্ছে এবং এনজিও যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের আপনাদের তাদের যে মাধ্যমে ওনাদের কাছে দোকানে বিভিন্ন যে কিন্তু অনিয়ম উনি বিশেষ এগুলো করে কখনোই যে হালকা করবেন না। ভোজ্য তেলের এবং যে মূল্য তালিকা সেই মূল্য তালিকা আপনি দোকান খুলেছেন কখন? কিন্তু মিলছে 10টার সময়। আপনার তো দায়িত্ব ছিল 10টার সময় আপনি এটা তুমি কবে লিখছো বোঝা যায় কি জেনে কি এটা খুব ছোট ছোট হয়ে গেছে, নিজে একটা বড় করে বানান না। কলম একটা কলম দেয় এই যে আটটা বছর আসলে বানাইছি আর একটা বিষয়, তেলগুলো সামনে ডিসপ্লে করতে হবে আমি যেন বলে দিই, আমি কাস্টমাররা বলে দিই, এসে দেখতে পায় যে বাজারে তেল আছে। তেল ভিতরে থাকবে না, কোনো কাস্টমার তেলের জন্য ইয়ে করা যাবে না, ভিতরে যাবে। আজকে মধ্যে ক্ষমা করে দেবেন। এর আগে তো ক্ষমা করা হয়েছিল আপনাকে, আপনি তো চেঞ্জ হন নাই। আমরা না আসছি, অন্য সংস্থা এসেছে, স্যানিটারি ইন্সপেক্টররা রেগুলার আসে, সিটি কর্পোরেশন থেকে আসে। মূল্য তালিকা যথাযথভাবে আমার সাথে কথা বলেন, শোনেন, এদিকে শোনেন, এরকম ভুলে কখনো হবে না স্যার। আপনি শোনেন আগে, পরে বলেন। পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রকাশ্য দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে, এটা আপনার জানা ছিল না? আমরা বহুবার এসে মাইকিং করে গেছি, বলে গেছি দোকানে দোকানে। সেক্রেটারি সাহেব আমার সাথে আগের অভিযানে ছিল, মিশ্র অভিযান যখন আমরা করেছি। তো এইটা প্রথম কাজ হলো, দোকান খুলে প্রথম কাজ হলো আজকে বাজার দর কত হবে আপনার। কোনোটা হয়তো দাম কমে গেছে, কোনোটার দাম বেড়ে গেছে। তো যেটা কমে গেছে সেটা মুছে কমাইতে হবে, তারিখ দিতে হবে, দিয়ে এটা আগে প্রদর্শন করতে হবে, সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। তো আপনি যেভাবে প্রদর্শন করেছেন এবং আমরা আসার পরে হালনাগাদ করেছেন, এটা সঠিক হয়। হ্যাঁ, ভুল হয়েছে না? আমরা আসার পরে আগে করা পড়ে আছে কোনটা? দেবে অস্পষ্ট ওই কোনো একদিন লিখছে আর লিখে না। কালকে লিখছিলাম এটা তো 2 মিনিটের কাজ। আজকে আজকে একটু হাত ধরলে আজকে আজকে সতর্ক করে যাচ্ছি আবারও। হ্যাঁ, এরপরে কিন্তু এ ধরনের অনিয়ম হলে আপনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যাবে, দোকানটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু 2 মিনিটের কাজ না। প্রতিদিন না 2 মিনিট সময় রাখবেন আপনি তালিকাটা হালনাগাদ করতে। আমাদের তরফ থেকে স্যার কোনো গাফলতি নেই। দেখেন এই জিনিসটা কিন্তু তারা বানানো করতো, আমি কোম্পানি থেকে অর্ডার দিয়ে নিই প্রত্যেক দোকানে, এবং অ্যাক্সেস এখনও না হলে 50 কি দাম তাহলে আপনি সুপারিশ করেন সর্বোচ্চ জরিমানা করে দিই। করা তো উচিত তাদের। কেন এগুলো লেখো এটা কি পয়সা দিয়ে কিনা আমি এটা সর্বোচ্চ জরিমানা হচ্ছে 50,000। আপনি কি মনে করেন কত টাকা জরিমানা করলে উনি সতর্ক হবেন? সর্বোচ্চ করলে তো ওনার তো ব্যবসায় শেষ হয়ে যাবে। আপনি তো সভাপতি, আপনার কাছে কি মনে হয় কত টাকা জরিমানা করলে উনি আজকের পর থেকে নিয়মিত হালনাগাদ করে রাখবেন? ছোট একটা 1000 টাকা জরিমানা করো। 1000 খানি খুব কম হয়ে যায় না? স্যার আমরা ছোট দোকান না স্যার, সতর্ক বের না। 2000 টাকা জরিমানা করলাম আপনাকে। সভাপতি সাহেবের আন্দাজটা রক্ষা করলাম। 38 জানা দেন। দায়িত্ব কিন্তু মূলত কমিটি, না আমরা তো স্যার প্রাইমারি দায়িত্ব কিন্তু কমিটি। আমরা কদাচিৎ আসবো, কখনো কখনো দেখবো আপনাদের দায়িত্বগুলো ঠিকমতো আপনারা পালন করছেন কিনা। আমরা ব্যবসায়ী যদি অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং যদি আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হন আপনাদের বিরুদ্ধে আমরা লিখবো, আমরা লিখবো। আমাদের তরফ থেকে স্যার কোনো রকম ইয়ে নেই, গাফলতি নেই। কিন্তু তাদেরকে বারবার বলা হয় দৃশ্যমান জায়গা রাখবেন, দৃশ্যমান জায়গা, এগুলো রাখতে আপনার সামনে কী হবে? এটা আজকে যতক্ষণ পর্যন্ত হালনাগাদ এখনই সংশোধন করেন, এখনই করে ফেলেন। কেনা বেচা বন্ধ থাকবে।
এখনই সংশোধন করেন, ঠিক আছে? এখানে হলে অফিসে আরেকটা আনো, অফিসে আছে এটি আমি দেবো। চলেন। আর তেল দেয়নি কোন দোকানে তরিকুল? আর এখন তো তেল অ্যাভেলেবল আর তেল না বলছে কোন দোকান? চলেন দেখি। তেল সব করে এই দোকানে বলতেছে তেল নাই, কোন দোকানে এই যে এদিকে বলেছে। চলেন দেখি। তেল নাই বলছে কি? এই তেল সামনে রাখেন, সামনে ডিসপ্লে করেন। তেল বিশ্বমান জায়গায় না, ওই যে ওই দোকানে আছে না। আপনার তেল আছে? এটা কি একই দোকান? হ্যাঁ হ্যাঁ, এই সাইডটা হলো এই দেখতে আচ্ছা, এই চারটাই ওনার? 4টা দোকান আপনার? তেলের গোডাউন কোথায়? এখানেই রাখেন। আর নাই? ভালো করে চিন্তা করে বলেন। উনি কে? আপনার কাছে এই কয় বোতল সয়াবিন তেল আছে? না না আমি সেটা বলি আরো আছে? এই চার দোকানে যা আছে এই চার দোকানে যা আছে প্রদর্শন করা আছে? না এই দুই দোকানে আছে তেল আর ওদিকে তেল নাই তেল হলো এই সাইডে এই যে ছিঁড়ে ছিঁড়ে দিতেছি এগুলো কাটনিকে তেল? জি জি তাহলে তেল নাই বলছিল কেন? এই তেলটা এখানে হ্যাঁ, ও একজন আমার কাছে 5 লিটার চাইছে আমি বলছি যে নেন উনি রূপচাঁদা চাইছিল তখন আর একজন মহিলা ছিল আমাদের সাথে কি কথা নিচ্ছে? 150 টাকা? 850 টাকা রেট যেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে তো ঠিক তাহলে তো আছে। ঠিকই আছে। সমস্যা নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার তো বলা আছে দোকানে তেল দৃশ্যমান জায়গায় রাখতে হবে। হ্যাঁ, কোথা থেকে? ওইটা না নিলে তেল আপনার তো অফিসে আসার কথা ছিল, এখন ফোন দিয়েছেন, আমি অভিযানে আছি। আপনারা দেখছেন যে ভোক্তাদের পক্ষ থেকে যে এখন পাবেন না, ভোক্তাদের রবিবারে আসেন, সকালে আসবেন। ঊর্ধ্বগতির দ্রব্য নিয়ন্ত্রণে 10টার সময়। লাগাম রাখতে কিন্তু এবং অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে যে ভোক্তার যে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে ধারা যে অভিযান, সেই অভিযান কিন্তু চলমান। হ্যাঁ হ্যাঁ, ডাবলি কত করে বিক্রি করেন? আমি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি স্যার। 65। ছোলা বুট, মসুর ডাল, জিগাতলার হাজারিবাগ, জিগাতলা বাজার, হাজারিবাগ বাজার, দুটাই হাজারিবাগ থানা। 70 বিক্রি করেন? কোনটা বিক্রি করেন? ওই দোকান নাই নাই, তারপরে 70 বিক্রি করেন? 60 টাকা 70 টাকা বিক্রি করি সর্বোচ্চ মূল্য দেওয়া আছে 60 টাকা, তাহলে 70 টাকা কিভাবে বিক্রি করেন? 70 টাকা তো না আমি কত যাবে সেটা পেঁয়াজ কত বিক্রি করেন? পেঁয়াজ আলু? আলু হলো 25 টাকা আচ্ছা, তো এর মধ্যে আদার দাম বেশি বলেছেন মূল্য তালিকার চেয়ে। দাদারা ওনারা সত্যতার সহিত ব্যবসা করে, হিন্দু মানুষ এখানে দীর্ঘদিন ভালো করছে ব্যবসা। মাসকালাই ডাল কত? 180 টাকা 180 টাকা। আচ্ছা, তো আদার দামটা বেশি বললেন কেন 10 টাকা? সালবাটা শেষ হয়েছে এই জন্য সালবাটা দেখেন নাই, আদা নাই, না এটা নাই তাহলে